দেখো ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক যারা 2025-এ এক্সাম দেবে তাদের জন্য দেখো ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্সের অধ্যায় ভিত্তিক বিগত বছরের পড়ে যাওয়া বিভিন্ন সালের কোশ্চেন সেই 17 সাল পর্যন্ত। দেখো পরিবেশের জন্য ভাবনা প্রথম অধ্যায় থেকে দেখো 2024 সালের প্রশ্ন। এখানে কি কি প্রশ্ন পড়েছিল তার উত্তর সহ কিন্তু ভালো করে লক্ষ্য করো। যেমন বায়োগ্যাসের মূল উপাদান কি ছিল, এই যে CH4, এটা তার মানে তোমাদের 25 সালে তোমরা যারা এক্সাম দিচ্ছ তাদের কিন্তু আসবে না। এখানে যে কটা ছিল এখানে লক্ষ্য করো কি কি প্রশ্ন ছিল, তো নিশ্চয়ই তোমাদের দেখতে খুব একটা অসুবিধা হবে না। এবং 23 সালের প্রশ্ন, এই 24-এ যেগুলো পড়ে গেছে সেগুলো তোমরা মোটামুটি বাদ দিচ্ছ, দিয়ে তারপরে বাকি অংশগুলো তোমরা কমপ্লিট করছো। দেখো 23 সালের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং উত্তর সহ এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের পুরনো বই থেকে অলরেডি জেরক্স দেওয়া ছিল এবং তাদের যাতে মুখস্থ করে এগুলো। দেখো 23 সালে পড়েছিল এই পরিবেশের জন্য ভাবনা, যেখান থেকে 5 নম্বর পরে। কিন্তু 22 সালে কি কি পড়েছিল সেটাকে দেখো, এইটা কিন্তু তোমাদের 22 সালের কোশ্চেন্স। এবং 20 সাল তোমাদের এই যে 20 সালের প্রশ্ন, এটাকে লক্ষ্য করো। 20 সাল কিন্তু ঠিক আছে, কিন্তু এই 22 সালের প্রশ্ন যেমন তোমাদের এখানে আছে। আর 20-র যে এক্সামটা বোধহয় তোমাদের হয়নি, কিন্তু প্রশ্ন বানানো হয়ে গেছিল গভর্নমেন্টের, তাই তবুও প্রশ্নটা এখানে দেওয়া আছে। এবং আমরা একটু পরের চ্যাপ্টারে যাব। তো যদিও এভাবে ভিডিওটা অনেক লং হবে, কিন্তু লং হওয়াটা বড় কথা নয়, কথা হচ্ছে যে তোমরা কতটুকু হেল্প পাচ্ছ সেটাই বড় কথা। দেখো এখানে একটু লক্ষ্য করো, দেখো বাকি অংশগুলোকে একটু দেখে নাও। 19-এর কি কি প্রশ্ন পড়েছিল, কোনগুলো ইম্পর্টেন্ট, এমনকি বড় কোশ্চেন, এই উত্তরগুলো তো তোমাদের করে নিতে হবে, তাই না? আর বাকিগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এইভাবে 18 সালের প্রশ্নগুলোকে লক্ষ্য করো কেমন ছিল। এখানে দেখো 18-তে কি কি এসছে এবং 17 সালের প্রশ্নগুলোকে দেখো। এগুলো পজ করে করে থেমে থেমে তোমরা দেখতে পারো এভাবে। এরপরে আমরা আসি গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে দেখো দ্বিতীয় অধ্যায় কি কি প্রশ্ন পড়েছিল সেটাকে লক্ষ্য করো এবং তারপরে দেখো দেখতে থাকো এই যে। এবং 23 সালের প্রশ্ন লক্ষ্য করো, 23-এর প্রশ্ন। এবং তারপরে দেখো 22, প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা। 22-এর উপরে আর বাকি কি কি প্রশ্ন এখানে ছিল সেগুলোকে দেখো। 20-র প্রশ্নগুলো একটু লক্ষ্য করো কেমন ছিল। তো চলো এবার আমরা আসবো তারপরে। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, তোমরা পজ করে থেমে থেমে এগুলো দেখে নিতে পারবে। 19-এর প্রশ্নগুলো দেখো। আচ্ছা হ্যাঁ, এইটা কোথা থেকে পাবে তোমাদের একটু বলি। দেখো 18, এবার দেখো 19-এর প্রশ্ন লক্ষ্য করো। 18, আমরা 19-এ আসবো। এবার বাকি প্রশ্নগুলোকে দেখো। 17 দেখো, ব্যাস রাসায়নিক গণনা তৃতীয় অধ্যায়, সেখান থেকে কি কি পড়েছে সেগুলোকে লক্ষ্য করো। এটা একটা সুবিধা কি জানো, অধ্যায় ভিত্তিক কি কি পড়ে গেছিল, কেমন কেমন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সাল বেসিসে সেগুলো তোমরা করে নিতে পারবে। তাই তোমাদের মধ্যে একটা এই ধারণা তৈরি হবে যে এই অধ্যায় থেকে কত নম্বর থাকে। এবং যেমন এইটা তুমি গণনা 22 সালে দেখো, এখান থেকে প্রশ্ন মান 1, এখান থেকে 3, তাই না? তো কোন অধ্যায় থেকে কত নম্বর প্রশ্ন থাকছে তো সেটা তুমি বুঝতে পারছো, কটা ছিল সেগুলো তো বুঝতেই পারবে, তাই না? এবার দেখো 20 প্রশ্ন। তো আমি এমন ভাবে রাখার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হয় না। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো চলো আমরা পরের পেজে যাই। এইখানে দেখো 19-এর প্রশ্ন, তারপর 18। আচ্ছা 19টা একটু স্টে করি, তারপর 18টাকে দেখো। বেশ, চলো এবার আসছি আমরা 17 সালের প্রশ্ন। তারপর চতুর্থ অধ্যায় তাপের ঘটনা সমূহ, আবার 24 থেকে শুরু, 24টাকে দেখো। এরপরে আসছে 23, তারপরে লক্ষ্য করো এবং 20। তো এই প্রশ্নগুলো আলোচনা করলে এমনিতেই অনেক লং ভিডিও পর্ব হবে। আমি তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে পুরো সম্পূর্ণ বই 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ করা যায়। আচ্ছা, তারপর দেখো আলোর অধ্যায় 5 চলে এলাম। 24 সালের প্রশ্ন, দুটো পড়েছিল প্রশ্নমান এমসিকিউ হিসাবে।
23-এর প্রশ্ন দেখো, তারপরে আসবো আমরা 22। আচ্ছা, এই বইটার বিষয় আমি তোমাদের একটু জানাবো, একটু ওয়েট করো। বেশ, তো দেখো এখানে বাকি অপশনস গুলোকে একটু লক্ষ্য করো। 18 যাই হোক, একটু ইন্টারাপ্ট হয়েছে, চলো আবার দেখে নিই একটু 17 সাল থেকে 18 গুলো দেখো। এবং চলো তরি 6ষ্ঠ অধ্যায়। দেখো এবং এর পরের অংশগুলোকে দেখো 22-এর। প্রত্যেকটা প্রশ্ন তোমরা লক্ষ্য করো যে কেমন ধরনের ছিল, এ থেকে কিন্তু ভীষণ উপকৃত হবে যে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখা। তোমরা একটু প্রয়োজন হলে পজ করে থেমে থেমে করো কিন্তু। চলো পরের পেজে যাচ্ছি, দেখতে থাকো। 18 সালের প্রশ্ন কেমন ছিল সেগুলোকে একটু লক্ষ্য করো, এবং 17। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি করছি এই জন্যই যাতে দেখো পরমাণু নিউক্লিয়াস। তো চলো পরের পেজে যাই, এটা 7ম অধ্যায় চলে এলাম। দেখো, আচ্ছা এবার একটু তাড়াতাড়ি যাচ্ছি, এইভাবে একসাথে রাখো। হ্যাঁ, তোমরা ভিডিওটা ভীষণ লং যাতে না হয়, আমি যেহেতু অল্প অল্প প্রশ্ন এই চ্যাপ্টার তারা একসাথে রাখছি, ঠিক আছে? এগুলোকে একটু দেখো। চলো পরের পেজে আসছি, এবার পর্যায় সারণী আসবো কিন্তু। এই যে 24 সালের প্রশ্নগুলোকে লক্ষ্য করো, পর্যায় সারণী 24, তারপর 23-এর, তারপরে আমরা আসছি 23-এর উপরে দেখো, এবং 22-এর প্রশ্ন। এবং তারপরে আসছি 22-এ কিছু বাকি ছিল উপরে এই অঞ্চলটুকু। এবার দেখো 20। 21 সালে তোমাদের তো এক্সাম হয়নি যেহেতু করোনার জন্য। 19, 20 তো হয়নি, 20 প্রশ্ন বানানো হয়েছিল। তো এখন কথা হচ্ছে এই সালের প্রশ্নগুলো যে 100% মুখস্থ করে রাখতে পারবে তার 80% মার্কস অটোমেটিক কভার করে নিতে পারবে। কিন্তু এখন তোমরা এখনো সময় আছে কিছুদিন, অর্থাৎ সেগুলোই আগে কমপ্লিট করো। দেখো পরের চ্যাপ্টার আসছে, আইনি ও সমযোজী বন্ধন। চলো 22 সালের প্রশ্ন, এইগুলোকে লক্ষ্য করো। তারপর 20 আসছি, তারপর যাব আমরা পরের পেজ। আচ্ছা 10ম অধ্যায় দেখছো কিন্তু। আচ্ছা, এটা একসাথে লক্ষ্য করো। হ্যাঁ, যেহেতু সময়টা অনেক বিস্তৃত হচ্ছে, একসাথে লক্ষ্য করো। চলো পরের পেজ আসছি, দেখো। আচ্ছা, এটা 19-এর শেষ অংশটুকু। হ্যাঁ, দেখো তো তারপরের বাকি কোশ্চেন্স গুলোকে একটু লক্ষ্য করো। পরে পেজ আসছি, পরীক্ষাগারে রাসায়নিক
অর্থাৎ একাদশ অধ্যায় 2024-এ কোনগুলো পড়েছিল সেটাকে লক্ষ্য করো। চলো পরের পেজ আসছি। উত্তর সহ কিছু বুঝতে পারছো? বড় কোশ্চেন্স গুলো কিন্তু শুধু তোমাদের প্র্যাকটিস করে নিতে হবে। দ্বাদশ অধ্যায় ধাতুবিদ্যা থেকে এবার দেখো, ধাতুবিদ্যা থেকে প্রশ্নগুলো লক্ষ্য করো। জৈব রাসায়ন, একটু উপরে পেজটা দেখে না। তারপর 23, একসাথে দেখো। চলো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো এবার তোমাদের একটু বইয়ের বিষয় বলি। দেখো এই যে শিওর শর্ট 2025, তোমরা যারা 25-এ দেবে, এখন 24-এ যারা পড়ছো, কথা ও কাহিনী প্রকাশনী থেকে, ঠিক আছে? এটা একটা মাস্টার্স কপি টিচার্সদের জন্য, ছোট্ট ছোট পার্ট। এটা কিন্তু সমস্ত একসাথে প্রত্যেকটা সাবজেক্টের মোটা একটা বই পাওয়া যায়। তোমরা তোমাদের নিয়ার বাই বুক স্টলে শিওর শর্ট বলতে পারো, গিয়ে বলবে কথা ও কাহিনী প্রকাশনী। এবং ব্যাপারটা হলো এইখানে যে সালের কোশ্চেন গুলো স্ক্যানার হিসাবে দিয়েছে, এটা কিন্তু তেমন কোনো বইয়ে তুমি পাবে না। ফলে এটা একটা বড় ম্যাটার। তো এটা তোমরা ক্যারি করে করতে পারো, তোমাদের বুক স্টল থেকে কালেক্ট করতে পারো। এবং এর কিছু তো ফার্স্ট সামিটিভ, সেকেন্ড সামিটিভ হিসাবে কিছু মডিউল দেওয়া আছে, সেই মডিউলগুলো তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। তো সেগুলো তোমরা এটাকে দেখবে। মনে হয় না এখন খুব একটা বই পাওয়া যাবে এগুলো, কিন্তু প্রথম দিকে রিলিজ করা তো, তবু অর্ডার করলে আমার মনে হচ্ছে তোমাদের আনিয়ে দিতে পারে।